নমস্কার। আমরা তো জানি যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেটা একটা চুম্বকের মতো আচরণ করে, কিন্তু এর ঠিক উল্টোটাও কি সত্যি? মানে বিদ্যুৎ আর চুম্বকের মধ্যেকার এই যে একটা সম্পর্ক, সেটা কিভাবে আমাদের চারপাশের ছোট বড় সব যন্ত্রকে চালাচ্ছে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। ভাবুন তো একবার, নিউটনের তৃতীয় সূত্র আমাদের কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তো সেই লজিক অনুযায়ী কারেন্ট যদি চুম্বকক্ষেত্র তৈরি করতে পারে, তাহলে একটা চুম্বকও তো কারেন্টের উপর একটা পাল্টা বল বা ধাক্কা দেওয়ার কথা। আর হ্যাঁ, ঠিক তাই হয়। আর এই সাধারণ ধাক্কাটা, এই যে সামান্য একটা পুশ, এটাই কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক মোটরের পেছনের আসল রহস্য। আপনার বাড়ির পাখা হোক বা বাচ্চাদের খেলনা গাড়ি, সবকিছু মধ্যে কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের খেলাটাই চলছে। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমে দেখব ক্রিয়া প্রতিক্রিয়ার মূল ব্যাপারটা, তারপর ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, বার্লোর চাকার ঘূর্ণন, এবং সব শেষে একটা মোটরের ভেতরটা খুলে দেখব যে সেটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথম ধাপ ক্রিয়া ও প্রতিক্রিয়া, মানে সোজা কথায় যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন সেটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর ঠিক তখনই সেই ম্যাগনেটিক ফিল্ডটাও যেন প্রতিক্রিয়া হিসাবে তারটাকে একটা ধাক্কা দেয়। ব্যাস, এটাই হলো মূল ভিত্তি। এখন প্রশ্ন হলো, এই ধাক্কাটা ঠিক কোন দিকে হবে? ডাইনে, বাঁয়ে, ওপরে নাকি নিচে? এই দিকটা একদম নিখুঁতভাবে বলে দেওয়ার জন্যই বিজ্ঞানী ফ্লেমিং একটা দারুণ নিয়ম দিয়ে গেছেন। চলুন দেখে নেওয়া যাক সেই নিয়মটা। এই নিয়মটার নাম হল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা আসলে চুম্বকক্ষেত্র, কারেন্ট আর বল, এই তিনটের মধ্যেকার সম্পর্কটা দেখিয়ে দেয়। আর যেহেতু মোটর কোন দিকে ঘুরবে সেটা এই নিয়ম দিয়েই বোঝা যায়, তাই একে অনেকে মোটর রুলও বলে। নিয়মটা খুবই সহজ, সবাই নিজের বাঁ হাতটা একবার ব্যবহার করতে পারেন। যদি তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে রাখা হয় আর মধ্যমা বা মিডল ফিঙ্গারকে কারেন্টের দিকে, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে তারটা ঠিক সেই দিকেই একটা বল অনুভব করবে। শুধু মনে রাখতে হবে তিনটে আঙুল যেন একে অপরের সাথে সমকোণে থাকে। বেশ, নিয়ম তো জানা হলো। এবার এটাকে একটু বাস্তবে কাজে লাগিয়ে দেখা যাক, কি বলেন? আর এর জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো বার্লোর চক্র। বার্লোর চক্র হল খুব সাধারণ একটা যন্ত্র, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি সরাসরি মেকানিক্যাল এনার্জিতে বদলে যায়। যখনই এর মধ্য দিয়ে কারেন্ট যায়, পাশে রাখা চুম্বকটা ফ্লেমিংয়ের নিয়ম মেনে চাকার কাঁটায় ধাক্কা দেয়, আর চাকাটা বনবন করে ঘুরতে শুরু করে। খুবই সহজ, কিন্তু দারুণ একটা প্রমাণ, তাই না? তবে এখানে একটা জরুরি কথা আছে, বার্লোর চাকা কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে চলে। আমাদের বাড়ির লাইনে যে অল্টারনেটিং কারেন্ট বা এসি থাকে, সেটা দিয়ে এটা কাজ করবে না, কারণ এসি কারেন্টের দিক তো সেকেন্ডে অনেকবার পাল্টায়, তাই ধাক্কার দিকটাও পাল্টাতে থাকবে। ফলে চাকাটা ঘোরার বদলে শুধু থরথর করে কাঁপবে। তো বার্লোর চক্রের এই সহজ আইডিয়াটাকেই আরও উন্নত করে তৈরি করা হয়েছে আজকের দিনের ডিসি মোটর। চলুন এবার একটা ডিসি মোটরের প্রধান অংশগুলোর সাথে পরিচিত হওয়া যাক। একটা সাধারণ ডিসি মোটরের মূলত 4টে অংশ। প্রথমেই লাগে একটা শক্তিশালী ফিল্ড ম্যাগনেট, যেটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এরপরে আছে আর্মেচার, যেটা আসলে তামার তারের একটা কুণ্ডলী। 3 নম্বরে আছে কমিউটেটর, মানে দুটো অর্ধবৃত্তাকার তামার রিং। আর সবশেষে থাকে দুটো কার্বনের ব্রাশ, যেগুলো কমিউটেটরকে ছুঁয়ে থেকে আর্মেচারে কারেন্ট পৌঁছে দেয়। এখন আসছে সবচেয়ে মজার অংশটা। এই 4টে পার্টস একসাথে মিলেমিশে কিভাবে একটা মোটরকে একটানা ঘোরাতে পারে। চলুন মোটরের কাজ করার সেই জাদুটাই এবার বুঝে নিই। ঘটনাটা এভাবে ঘটে। ব্রাশ আর কমিউটেটরের মাধ্যমে কারেন্ট আর্মেচারে ঢোকে। সাথে সাথেই ফ্লেমিংয়ের নিয়ম অনুযায়ী ম্যাগনেটটা কুণ্ডলীর একদিককে ওপরে আর অন্য দিককে নিচে ঠেলে দেয়। ফলে আর্মেচারটা ঘুরতে শুরু করে। কিন্তু আসল খেলাটা হয় ঠিক অর্ধেক ঘোরার পর। তখন কমিউটেটর খুব চালাকির সাথে কুণ্ডলীর মধ্যে কারেন্টের দিকটা উল্টে দেয়। এতে কি হয়? ধাক্কার দিকটা একই থাকে আর আর্মেচারটা একটানা বন্ধন করে ঘুরতেই থাকে। তার মানে বুঝতেই পারছেন, আসল ম্যাজিকটা কিন্তু ওই কমিউটেটরের মধ্যেই। ওটাই নিশ্চিত করে যে ধাক্কাটা যেন সবসময় আর্মেচারকে একই দিকে ঘোরাতে থাকে, আর এই জন্যেই মোটরটা একটানা ঘুরতে পারে। আচ্ছা, একটা মোটরের শক্তি বা পাওয়ার কি বাড়ানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই। 3টে প্রধান উপায় আছে। আর্মেচারের তারের পাক সংখ্যা বাড়িয়ে দিলে হয়, অথবা কারেন্টের পরিমাণ বাড়ালে, কিংবা আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করলেও মোটরের শক্তি বেড়ে যায়। বড় বড় ট্রেন বা কারখানার মোটরে কিন্তু ঠিক এই কাজগুলোই করা হয়। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম বিদ্যুৎ আর চুম্বকের মেলবন্ধনে কিভাবে একটা মোটর ঘোরে।
এবার শেষে একটা ছোট্ট প্রশ্ন ভাবুন তো বার্লোর চক্রে যদি কারেন্টের দিক আর চুম্বকের দিক দুটোই একসাথে উল্টে দেওয়া হয় তাহলে কি চাকাটা অন্যদিকে ঘুরবে নাকি একই দিকে ঘুরবে ফ্লেমিংয়ের নিয়মটা মাথায় রেখে একটু ভেবে দেখতে পারেন। পরের বারে আমরা এই গল্পের ঠিক উল্টোটা জানব, মানে একটা চুম্বককে ঘুরিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। জেনারেটরের সেই দারুণ কার্যপ্রণালী নিয়ে পরের বার কথা হবে। ধন্যবাদ।